ওকে, আমরা এবার আসছি আজকে আরও কিছু ওয়ার্ড নিয়ে। এই ওয়ার্ডগুলোর মধ্যে আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে আমাদের বইয়ের আই অ্যালফাবেট থেকে। আইতে আমরা যে প্রথম ওয়ার্ডটি দেখছি সেটি হচ্ছে মূলত আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট ওয়ার্ডের আপনি যদি ওয়ার্ডটিকে ভেঙে ফেলেন যেটি পাবেন সেটি হচ্ছে আইকন প্লাস নোক্লাস্ট। আইকন প্লাস নোক্লাস্ট, আপনি এখান থেকে নো নিতে পারেন। আইকন নো, তো আইকন মানে হচ্ছে ধরতে পারেন কোনো মূর্তি যাকে আমরা সাধারণত অনেকে পুজো করে থাকি বা রেসপেক্ট করে থাকে। তো নো মানে হচ্ছে না, যে কিনা মূর্তিকে পুজো করে না। তো প্রথাগতভাবে যদি হিন্দু ধর্ম অনুসারে মূর্তিকে পুজো করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মূর্তিকে পুজো করে না সে হচ্ছে প্রথা বিরোধী। ইন দ্যাট কেস আমরা আইকনোক্লাস্টকে বলতে পারি প্রথা বিরোধী, অর্থাৎ আইকনোক্লাস্ট মানে হচ্ছে যে সাধারণ প্রথাকে মানে না, অর্থাৎ প্রথা বিরোধী যে। আচ্ছা, এবার আমরা আরেকটি ওয়ার্ড নিয়ে আসছি, সেটি হচ্ছে আইডিওলজি। আইডিওলজি ওয়ার্ডটিকে আপনি যদি শিখতে চান আমার সাজেশন হচ্ছে আপনি জাস্ট আইডলটাকে ভেঙে নিন। আইডিওলজি থেকে আইডল। আইডল মানে কি ধরতে পারেন নীতি। আইডল মানে যদি নীতি হয়ে থাকে তাহলে আইডিওলজি মানে হচ্ছে এক প্রকার নীতি। তো আইডিয়াল থেকে আপনি ইজিলি আইডিওলজি ওয়ার্ডটাকে মনে রাখতে পারেন। এবার আমরা আসছি আরেকটি ওয়ার্ড, সেটা হচ্ছে আইডিওসিনক্রেসি। লুক, আইডিওসিনক্রেসি এই ওয়ার্ডটাকে আপনি যদি ভেঙে ফেলেন এইভাবে যে আইডিয়া সিন ক্রেসি। আইডিয়া থেকে ইডিয়েট, সিন থেকে সিন অ্যান্ড ক্রেসি থেকে ক্রেজি, অর্থাৎ আইডিও সিন ক্রেসি থেকে ইডিয়েট সিনস ক্রেজি। ইডিয়েটকে যদি খুব পাগল মনে হয় সেটি আমাদের কাছে খুব কী লাগে চিন্তা করে দেখুন তো। একটা ইডিয়েট ছেলে খুব পাগলামি করছে বা খুব ক্রেজি হয়ে আছে, আপনার কাছে মনে হবে বড় অদ্ভুত বা জেনারেল সেন্স যেটা আপনার সাথে অ্যাড হয় না বা অ্যাডজাস্ট হয় না। এই যে দেখছেন জিনিসটা জেনারেল সেন্সে আপনার কাছে অ্যাড হচ্ছে না বা অ্যাডজাস্ট হচ্ছে না, এই জিনিসটিকেই মূলত বলা হয়ে থাকে আইডিওসিনক্রেসি, অর্থাৎ অদ্ভুত, যা সাধারণ সেন্সে অ্যাকসেপ্টেড না। এবার আসি ইডিলিক। দেখুন, ইডিলিক ওয়ার্ডটিকে আপনি যদি ভেঙে ফেলেন বলতে পারেন, উচ্চারণটিকে আপনি বলতে পারেন ইডিলিক ভেঙে ফেলার আগে আইডিলিক। আইডিলিক থেকে আপনি যদি ভেঙে সেপারেট করে দেন আইডল, যে আইডল মানে কি? আইডল মানে হচ্ছে খুব অলস ব্যক্তিত্ব। তো অলস ব্যক্তির কাজ কি বেসিক্যালি দেখুন, অলস ব্যক্তি সাধারণত খুব শান্ত হয়ে কোথাও বসে থাকে। তো মূলত এই ইডিলিক মানে হচ্ছে বা আইডিলিক মানে হচ্ছে শান্ত। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখছি, সেটি হচ্ছে ইগনোমিনি। লুক, ইগনোমিনি ওয়ার্ডটিকে আপনি ভেঙে ফেলতে পারেন ইফ নো মানি। ইগনোমিনি ইফ নো মানি। ইফ নো মানি এর অর্থ কি? ইফ নো মানি অর্থ যদি টাকা নাই এরকম কিছু, মানে অর্থাৎ পকেটে আপনার টাকা নেই এমন কিছু। যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনি কোনো প্রোগ্রামে যেতে পারবেন? কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য অবশ্যই টাকা লাগবে। এখন ধরুন এমন হলো যে এই প্রোগ্রামে যাওয়াটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বা খুব মর্যাদাকর কোনো কিছু, সেক্ষেত্রে আপনি যদি ওই প্রোগ্রামে না যেতে পারেন তাহলে আপনি অবশ্যই বলবেন যে এটা আপনার জন্য মানহানিকর বা মর্যাদা হানিকর এমন কোনো কিছু। এক্স্যাক্টলি ইগনোমিনি মানেও হচ্ছে মানহানিকর বা মানহানি বা অমর্যাদাকর এমন কোনো কিছু। এবার আমরা যে আরেকটি ওয়ার্ডে আসি সেটি হচ্ছে ইলিসিট। লুক, ইলিসিট এই ওয়ার্ডটিকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে দেই, ইল যোগ সিট, সিটকে আপনি সিট মনে করতে পারেন। লুক, ইল মানে হচ্ছে অসুস্থ আর সিট মানে হচ্ছে বসার স্থান। তো ধরুন আপনি একটি গাড়ির কথা চিন্তা করে থাকুন। গাড়িতে সাধারণত কি হয়ে থাকে? গাড়িতে সাধারণত বলা হয়ে থাকে যে আপনি দয়া করে কখনোই অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। এখন যদি বলা হয়ে থাকে আপনি ইল অবস্থায় সিটে বসেছেন, অর্থাৎ ড্রাইভার সিটে বসেছেন, তার মানে আপনি গাড়ি চালাচ্ছেন, তাহলে সেটা আপনি নিশ্চয়ই কি করছেন? সেটা নিশ্চয়ই একটু অবৈধ কাজ করছেন। মূলত ইলিসিট মানে হচ্ছে অবৈধ কোনো কিছু। এবার আমরা আরেকটি ওয়ার্ড নিয়ে আসি, সেটি হচ্ছে ইমিগ্রেট। আমি এর আগেও কোনো একটি ওয়ার্ডে পড়েছিলাম এমিগ্রেট এবং ইমিগ্রেট নিয়ে। তো
তো ব্যাপারটিকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যদি এমিগ্রেট হয় তাহলে এটি মিন করবে আপনি আপনার দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন। আর যদি ইমিগ্রেট হয়, অর্থাৎ আই দিয়ে শুরু ইমিগ্রেট, সেটি হচ্ছে আপনি অন্য দেশ থেকে এই দেশে এসে বসবাস করছেন। অর্থাৎ ইমিগ্রেট মানে হচ্ছে কোনো দেশে গিয়ে বসবাস করা, আর এমিগ্রেট মানে হচ্ছে কোনো দেশ থেকে চলে যাওয়া। এবার আমরা আরেকটি ওয়ার্ড শেখার চেষ্টা করি, সেটি হচ্ছে ইমিনেন্ট। দেখুন, ইমিনেন্ট ওয়ার্ডটি আপনি এর সাথে মিলে যায় খুব সহজে আরেকটি ওয়ার্ড দিয়ে মেলাতে পারেন। সেই ওয়ার্ডটি বেসিক্যালি কি, সেটি হচ্ছে ইমিডিয়েট। তো দেখুন, ইমিডিয়েট শব্দের অ্যাকচুয়াল মিনিংটা কি? ইমিডিয়েট মানে হচ্ছে তাৎক্ষণিক। তো আমরা বলতেই পারি খুব সহজে একটি জিনিস তাৎক্ষণিক মানে হচ্ছে যেটি কিনা আসন্ন। মূলত ইমিনেন্ট মানে হলো আসন্ন। ইমিনেন্টের সাথে মিলিয়ে আরেকটি ওয়ার্ড আছে, সেটি হচ্ছে এমিনেন্ট, যেটির অর্থ হচ্ছে বেসিক্যালি বিখ্যাত। এবার আমরা আরেকটি ওয়ার্ড মনে রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে ইমিউটেবল। লুক, ইমিউটেবল ওয়ার্ডটিকে যদি আমরা ভেঙে ফেলি, যেটা পাবো সেটা হচ্ছে ইন যোগ মিউটেবল। ইন ওয়ার্ডটিকে বাদ দিয়ে দিন। মিউটেবল মানে প্রথমে আমরা কি সেটা দেখার চেষ্টা করি। মিউটেবল মানে হচ্ছে মূলত মিউটেশন থেকে মিউটেবল ওয়ার্ডটা এসেছে। আমরা যারা সায়েন্স পড়েছি তারা জানবো মিউটেশন মানে কি। খুব সহজ, মিউটেশন মানে হচ্ছে বেসিক্যালি পরিবর্তন বা চেঞ্জ, বা ডিএনএ এর যে পরিবর্তনের কারণে আপনার যে পরিবর্তন ঘটছে সেটি হচ্ছে মিউটেশন। তো মিউটেশন মানে যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে মিউটেবল মানে হচ্ছে পরিবর্তনযোগ্য। তাহলে ওই দিক থেকে আমরা বলতে পারি ইমিউটেবল মানে হচ্ছে যা পরিবর্তনযোগ্য নয়। সাধারণত এখানে এই ইম ওয়ার্ডটি দিয়ে এখানে না বোঝানো হয়েছে, তাই ইমিউটেবল দ্বারা সাধারণত পরিবর্তনযোগ্য নয় এটিকে বোঝানো হয়েছে। এর পরের ওয়ার্ডেও দেখবেন ইম দিয়ে না বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেই ওয়ার্ডটি হচ্ছে মূলত ইমপার্শিয়াল। আমরা পার্শিয়াল মানে জানি যে পক্ষপাতিত্বমূলক কিছু। তো আমি যদি বলে থাকি ইমপার্শিয়াল মানে, তাহলে কি আপনি খুব ইজিলি মনে রাখতে পারবেন। ইমপার্শিয়াল মানে হচ্ছে মূলত পক্ষপাতিত্বপূর্ণ নয়, অর্থাৎ পক্ষপাতহীন কোনো কিছু। তো এইভাবে আপনি ইচ্ছে করলে ইম দিয়ে অনেকগুলো ওয়ার্ডকেই মনে রাখতে পারেন।